এই যে বন্ধু দেখতে পাচ্ছ এখানে কুলি বেগুন গাছ। এই বেগুন গাছ অত্যাধিক বেগুন ধরানোর জন্য আজ রাসায়নিক সার প্রয়োগ করব। এই যে রাসায়নিক সার বর্তমানে আমি নিয়ে চলে এসেছি, এই সারগুলি কিন্তু আমি জমিতে আজ কিন্তু প্রয়োগ করব। তাই তোমার কুলি, মাকড়া বা অন্য বেগুন গাছেও কোন রাসায়নিক সার দিয়ে অতিরিক্ত হারে বেগুন পাওয়া যাবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। কারণ পিছনে দেখতে পাচ্ছ গাছগুলিতে কিন্তু অতিরিক্ত হারে ফুল এসছে, আর এই পাশের বেগুন গাছগুলিতে কিন্তু কুলি বেগুন প্রচুর হারে চলে এসছে। একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখো, এই যে এই পাশটা, এই দেখো নিচে দেখতে পাচ্ছ ঝুলছে, তাহলে কিন্তু বেগুন আসাও কিন্তু শুরু হয়েছে। গাছগুলিতে প্রচুর হারে কিন্তু ফুলও আছে। এই দেখো গাছগুলিতে প্রচুর হারে কিন্তু ফুলের পরিমাণও প্রচুর এসছে। তাই এই বেগুন গাছে আমি যে রাসায়নিক সারটা ব্যবহার করছি সেটা তুমিও ব্যবহার করো, তাহলে তোমার বেগুন গাছেও তুমি অত্যাধিক হারে বেগুন তুলতে পারবে। তাই একেবারে লাইভ দেখাবো, আমি সারও এনেছি, পুরো লাইভ দেখাবো। এই বেগুন গাছে এখন অত্যাধিক হারে বেগুন আনার জন্য, যেহেতু বন্ধুরা কুলি বেগুন সারা বছর হয়ে থাকে, তাই এই বেগুন গাছে যে সার প্রয়োগ করতে হবে এবং শীতকালীন বেগুন গাছে সেম টু সেম কিন্তু সার প্রয়োগ করতে হবে। অনেকে ভাবতে পারো যে দাদা মাকড়া বেগুন সারা বছর হয়, এই বেগুনে কি সেম টু সেম? হ্যাঁ, একেবারে সেম টু সেম সার প্রয়োগ করতে হবে। এখন যেহেতু শীতকাল, তাই বেগুন গাছগুলিতে উগ্রবাদী সার প্রয়োগ করতে হবে। এখন যদি আপনি বেশি পরিমাণে পটাশযুক্ত সার বেগুন গাছে প্রয়োগ করেন, এর ফলে একটা জিনিস দেখতে পাবেন, বেগুনের আকৃতি ছোট হতে পারে, বেগুনটা শক্ত হতে পারে, ঝিলের মতো হতে পারে। সেই সঙ্গে সঙ্গে বেগুনের কালারটা কিন্তু ঠিক থাকবে না। তাই এমতো অবস্থায় বেগুনকে যথেষ্ট হারে পুষ্টি করতে, বেগুনটা নরম করতে, প্রভৃতি ক্ষেত্রে কাজে লাগাতে আমাদের কিন্তু আমি যে রাসায়নিক সারটা বর্তমানে নিয়ে চলে এসেছি এটা ব্যবহার করতে হবে। তাই চলো আমি এবার এই রাসায়নিক সারটা গাছের গোড়ায় ছড়াবো, সেটা তোমাদের দেখিয়ে দিই। বেগুন চাষের ক্ষেত্রে রাসায়নিক সার হিসেবে আমি যে রাসায়নিক সারটা বর্তমানে ব্যবহার করছি, এটার নাম তোমরা অনেকেই কিন্তু জানো। এটা আমরা ব্যবহার করছি বর্তমানে 20-20-13 এবং তার সাথে সাথে 14-35-14 রাসায়নিক সার। এই যে 20-20-13 এবং 14-35-14, এই যে দেখায় তোমাদের, একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। দেখতেই পাচ্ছ সাদাগুলো 20-20-13 এবং যে লালগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু 14-35-14। এই 20-20-13 ভিতরে কি আছে, 14-35-14 এর ভিতরে কি আছে, কেন দিতে বলছি অবশ্যই জানতে হবে। কারণ অন্য ইউটিউবার বা অন্য কেউ তোমাদের কিন্তু চাষটা হাতে ধরে কিন্তু শেখাবে না। তাই এই 20-20-13 আমি কেন প্রয়োগ করছি? এই 20-20-13 এই জন্য প্রয়োগ করছি কারণ এর ভিতরে 20% নাইট্রোজেন আছে। এটা সম্পূর্ণরূপে অ্যামোনিয়া থেকে পাবে। এই অ্যামোনিয়া বেগুন গাছের কী উপকার করে? অবশ্যই কিন্তু 14-35-14 পটাশযুক্ত সারও কিন্তু এর ভিতরে আছে। এই 20-20-13 এর 20% যে নাইট্রোজেন যেটা আছে সেটা সম্পূর্ণটাই অ্যামোনিয়া থেকে আছে। অ্যামোনিয়া কি করে? বেগুন গাছে, শীতকালীন বেগুন গাছের পাতা কালো করে, বেগুনটাকে নরম করতে সাহায্য করে এবং বেগুনটার কালারটা ঠিক রাখে। ঠিক আছে, প্রভৃতি ক্ষেত্রে সাহায্য করে। অনেক চাষি বন্ধু দেখবেন যে বেগুন অত্যধিক হারে শক্ত হচ্ছে, কালো বেগুন, মাকড়া বেগুন, ভাঙর বেগুন সব শক্ত হচ্ছে, ফলে বাজারে কিনতে যাচ্ছে না, তোর বেগুন নেব না, এরকম কিন্তু বলছে। এটা কিন্তু অ্যামোনিয়া সার এই এই একটা ক্ষমতা আছে যা কিন্তু করে থাকে। বুঝতেই পাচ্ছেন, এক নম্বরে যেটা আমাদের কাজ অ্যামোনিয়া, সেটা বললাম। 2 নম্বর, এর ভিতরে যে 20% ফসফেট আছে এটা গাছে ফুল ফল আনবে। এই যে দেখতে পাচ্ছ, এই যে গাছগুলিতে কেমন পরিমাণে ফুল ফল এসছে অতিরিক্ত, দেখতে পাচ্ছ এই এত পরিমাণে ফুল ফল কিন্তু 20-20-13 ফসফেট আনবে। এবং এর ভিতরে 13% সালফেট আছে। এই কী করবে? বেগুন গাছকে আরও ফুল ফল আনার জন্য জাগ্রত করবে, উদ্দীপনা কিন্তু সাহায্য করবে। তাই 20-20-13 দিতে হবে। তার পাশাপাশি শুধু আমি 20-20-13 দিলাম, বারে বারে 20-20-13 দিলাম, এর ফলে গাছ কিন্তু খুব দ্রুত বুড়ো হয়ে যাবে, গাছের পাতা হলুদ হয়ে নষ্ট হবে, একটা ব্যাপার থাকে। তাই এর সাথে 14-35-14 মিশ্রিত করে দিচ্ছি, কারণ এর ভিতরে 14% নাইট্রোজেন আছে। এটা কিন্তু নাইট্রোজেনটা অ্যামোনিয়া থেকেও দিতে পারে বা ইউরিয়া থেকেও দিতে পারে, সরাসরি বলা নেই। তবে এতে 14% নাইট্রোজেন আছে। 14-35-এ 35% অতিরিক্ত ফসফেট আছে, যা গাছগুলিতে অতিরিক্ত ফুল ফল দেয়। এবং সেই সঙ্গে সঙ্গে এর ভিতরে 14% পটাশ আছে, যা গাছকে দেখা যাচ্ছে 20-20-13 দিলে কী হবে? গাছ ঝাঁপিয়ে যাবে, গাছে ফল ফুল আসবে, ফলে কিন্তু গাছের গতি বাড়তে থাকবে। এক টাইমে কিন্তু গাছে আর ফল ফুল দেবে না। বুঝতে পেরেছো? তাহলে কি করবে? সেই যে গতিটা সেটাকে কন্ট্রোল রাখবে এই পটাশ, রেখে যথেষ্ট হারে যতটুকু পরিমাণে ফুল ফল দেওয়া দরকার ততটুকু পরিমাণে কিন্তু ফুল ফল এই 20-20-13 আমাদের দেবে বন্ধু। সরি, এই যে পটাশ এটা কিন্তু দেবে। বুঝতে পেরেছো? তাই আমাদের বেগুন গাছগুলিতে অতিরিক্ত বেগুন ধরানোর জন্য অবশ্যই 20-20-13 এবং 14-35-14 এই দুটো রাসায়নিক সার বেস্ট রাসায়নিক সার হিসেবে আমি মনে করি।
কারণ বেগুন গাছে অ্যামোনিয়া ফসফেট দিতে হবে শীতকালীন ক্ষেত্রে গাছকে জাগ্রত করার জন্য। সেটা দানাদার ফর্মুলেশনে কিন্তু কুড়ি কুড়ি তারা নামে পরিচিত। তাই আলাদা করে কিনতে হবে না। আলাদা করে কিনতে গেলে অনেক খরচ। 1 কেজি অ্যামোনিয়া কিন্তু 20 থেকে 24 টাকায় পাবে। আর ফসফেট কিনতে গেলে 12 থেকে 13 টাকা। তাহলে কেজিতে অনেক খরচ হয়ে যাচ্ছে। প্লাস তোমাকে যদি 14-35-14 কিনতে হয়, অনেক খরচ পড়ে যাচ্ছে। 1 কেজি কুড়ি কুড়ি তার দাম কত? এবার অনেকেই বলতে পারো 1 কেজি কুড়ি কুড়ি বর্তমানে 29 টাকা করে নিচ্ছে, কোথাও 30 টাকাও নিচ্ছে। তবে গোমরেরটা নেবে 29 টাকা করে কেজি চলছে। তাহলে 1 কেজি 14-35-14 দাম কত? 1 কেজি 14-35-14 দাম কিন্তু বর্তমানে যেটা চলছে 36 টাকা 37 টাকা। 36 টাকাটাই চলছে। গোমরেরটা 36 টাকাটাই চলছে। ঠিক আছে? তাহলে এই দুটি রাসায়নিক সার ব্যবহার করতে হবে। এবার এই দুটি রাসায়নিক সার, এবার অনেকে বলতে পারো, দাদা আমার এলাকায় তো আমি কুড়ি কুড়ি তারও পাচ্ছি না, এর পরিবর্তে তাহলে কি দেবো? এই যদি তুমি তোমার এলাকায় যদি কুড়ি কুড়ি তারও না পাও, বেগুন গাছের পাতা হলুদ হয়ে গেছে, তাহলে কুড়ি কুড়ি তারও যদি না পাও, তাহলে কি ইউরিয়া দেবে? না, বেগুন গাছে কোনো ইউরিয়া চলবে না। তাহলে তোমাকে বলবো অ্যামোনিয়া ফসফেট বাজার থেকে ক্রয় করতে হবে। অ্যামোনিয়া সার, ঠিক আছে, এটা নুন সার বলে, সেই সার বাজার থেকে ক্রয় করবে। প্লাস ফসফেটটা সিঙ্গেল সুপার ফসফেট বা গুঁড়ো ফসফেট যেটাকে বলে, সেটা বাজার থেকে ক্রয় করে নেবে। এই দুটো একসাথে কিন্তু ক্রয় করে বাজার থেকে আমাদের নিতে হবে। এবং তারপরে আমাদের যেটা করতে হবে, আপনি বাজার থেকে 14-35-14 ক্রয় করবেন, সেটা ওই অ্যামোনিয়া ফসফেট পটাশের সাথে মিশ্রিত করে সারা জমি ছড়াতে পারে। এতেও কিন্তু সেম টু সেম কাজ পাবেন। এবার অনেক চাষি বলতে পারেন আমার এলাকায় অ্যামোনিয়া পাওয়া যায় না, যেমন বাংলাদেশে কিন্তু অ্যামোনিয়া পাওয়া যায় না, তাহলে কি করব? তাহলে কিন্তু তাদের অবশ্যই আমি বলবো যে বন্ধু, অবশ্যই তোমার এলাকায় যদি অ্যামোনিয়া ফসফেট না পাওয়া যায়, তাহলে আমি চাষিদের বারে বারে কিন্তু রিকমেন্ড করে থাকি যে তুমি যদি অ্যামোনিয়া ফসফেটযুক্ত সার না পাও, তাহলে ডিএপি ব্যবহার করতে হবে। কারণ ডিএপির ভিতরে রয়েছে ডাই অ্যামোনিয়া। কি বললাম বন্ধু? ডাই অ্যামোনিয়া, শুষ্ক অ্যামোনিয়া রয়েছে, এবং সেই সঙ্গে সঙ্গে রয়েছে এর ভিতরে ফসফেট। এবার বলতে পারো অ্যামোনিয়ার পরিমাণ কত আছে? এর ভিতরে 16% আছে। ইফকোরটায় 16 দেয়, আর পরশোরটায় 18% দেয়। আর সেই সঙ্গে সঙ্গে ফসফেটের পরিমাণ 46%। অতিরিক্ত ফসফেট থাকে, অতিরিক্ত ফসফেট 46%। তাহলে ইহাতেও গাছগুলিতে ফুল ফল আনলো, বেগুনকে নরম করলো। ঠিক আছে? নাহলে 14-28 রয়েছে, 14-28, 20-20-13, অ্যামোনিয়া ফসফেট সব একই গ্রুপের সার। বুঝতে পেরেছো? এই তিনটার মধ্যে যে কোনো একটা পেলেই চলবে। তার সঙ্গে সঙ্গে 14-35-14 পরশেরটা নিতে পারো, না হলে গোমরেরটা নিতে পারো। এই দুটোর মধ্যে যে কোনো একটা 14-35-14 নিয়ে গাছের গোড়ায় ছড়াবে। এবার আরও কয়েকটা কথা রয়েছে, যেমন বেগুন গাছের ক্ষেত্রে অনেকেই বলতে পারো, দাদা আমরা আমাদের বেগুন গাছের ক্ষেত্রে গাছের পাতা অত্যধিক হারে হলুদ হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ গাছের পাতা এই যে হলুদ হচ্ছে না, এই দুই একটা দেখাই তোমাদের। এই দেখো, এই যে গাছের পাতাটা, এটা দেখো হলুদ হয়ে যাচ্ছে। এই হলুদ হওয়া থেকে গাছের পাতাকে কন্ট্রোল করবো কি, কালো করবো কি করে? সার দিলে কি কালো হবে? না, এটা কিন্তু একটা ছত্রাকজনিত কারণ, কুয়াশা বা নেহরের ফলে এটা সমস্যাটা হচ্ছে। তাই তোমাদের আমি রিকমেন্ড করব গাছগুলিতে সপ্তাহে একদিন, মাত্র সপ্তাহে একদিন, এতে চিলেট জিঙ্ক বা যেটাকে চ্যালামিন বলে থাকে, সেই চিলেট জিঙ্ক এবং সেই সঙ্গে সঙ্গে 1 প্যাকেট ম্যাঙ্কোজেম পাউডার, যে কোনো সিংজেন্টা কোম্পানি নিতে পারো, দাইথেন নিতে পারো, বা তুমি ইন্দোফিল নিতে পারো, যে কোনো কোম্পানির ম্যাঙ্কোজেম M45 অথবা 55 পাউডার ওই চিলেট জিঙ্কের সাথে মিশ্রিত করবে। 10 লিটারে মিনিমাম চিলেট জিঙ্কের পরিমাণ নিতে হবে 20 গ্রাম, এবং ম্যাঙ্কোজেমের পরিমাণ 20 গ্রাম। দুটো একসাথে মিশ্রিত করে সপ্তাহে 2 দিন স্প্রে করবে। গাছের পাতা 100% কালো হবে, আমি কথা দিচ্ছি। ঠিক আছে? এবং অনেকে বলতে পারো, দাদা রাসায়নিক সার বারে বারে ব্যবহার করেছি, তাও গাছে কাজ হচ্ছে না গাছের গোড়ায়। তাহলে গাছের গোড়ায় যে কোনো একটা শেকড় ছাড়া ওষুধ স্প্রে করে দাও, রুটেক্স, অক্সিন হরমোন যেগুলো আছে সেগুলো স্প্রে করে দাও, তাতে কাজ পাবে। তাই বেগুন গাছে যে সার প্রয়োগ করলে অত্যাধিক হারে বেগুন পাবে, বেগুনটা নরম হবে, সেটা নিয়ে আলোচনা করলাম। প্লাস বেগুন গাছের অত্যাধিক ইনফরমেশান তোমাদের মাঝে শেয়ার করলাম। তাই ভিডিও ভালো হলে প্লিজ প্রত্যেকে একটু লাইক করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং ওটা ভিডিওটা শেয়ার করে অন্য অন্য চাষির একটু দেখার সুযোগ করে দিও। আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।